আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৮শে মার্চ শনিবার, দশমী তিথি, পুষ্যা নক্ষত্র, সুকর্মা যোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। এছাড়াও শেষ পর্যন্ত আলোচনা শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় সবটাই আমি বলব, বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও আপনার কোনো লাভ হয়নি, বা আপনি কোথায় গেলে আপনার সুবিধা বা আপনার কাজটা সম্পূর্ণ হবে এখনো বুঝতে পারছেন না, সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, অর্থাৎ চেম্বারে কি করে আসবেন? আর অ্যাভেলেবেল চেম্বার কিন্তু আমাদের নেই। দুটো জায়গায় পাবেন, দুটোই আমার সাধনাস্থল। তাই এই দুটো জায়গায় পাওয়া সম্ভব। জায়গায় জায়গায় চেম্বার করার সময় হয় না। তাই কোনো জায়গায় কিন্তু চেম্বার নেই। ১ম প্রশ্ন আপনাদের এটাই থাকে, অমুক জায়গায় চেম্বার নেই, না নেই। কি করবেন? 62 একটি নাম্বার আছে স্ক্রিনে দেওয়া, ওই নাম্বারে কল করবেন, বিস্তারিত জেনে নেবেন। আমাকে পাবেন নদিয়া বীরনগর, আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সোমবার, মঙ্গলবার, বুধবার, তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর যারা বহুদূর থেকে দেখছেন, এই তারাপীঠে বা বীরনগর আসতে পারবেন না, তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন আপনি আপনার বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনার সমস্যা নিয়ে অবশ্যই আলোচনা করতে পারবেন। সমাধান 100% পাবেন। যেটা আমরা ফ্রি সমাধান দিয়ে থাকি, সেটা হোয়াটসঅ্যাপে চলে যাবে। খরচা করলে এটা বাই পোস্ট চলে যাবে। আর এখানে কোনো রকম চিটের জায়গা নেই। কোনো রকম আপনাকে ভুল বোঝানো হয় না এবং এখান থেকে ভয় পাওয়ার কিছু নেই। কারণ আমরা অ্যাড্রেস, ঠিকানা দিয়ে কথা বলি। এছাড়াও ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনি গুগলে সার্চ করলে পুরো আমাদের লোকেশন পেয়ে যাবেন। তা এখানে কোনো রকম আপনার লসের জায়গা নেই, আপনার চিট করার কোনো জায়গা নেই। বিশ্বাস যদি থাকে, বাড়িতে বসে অনলাইন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর যদি সরাসরি আসতে পারেন তাহলে তো কোনো বিষয়ই না। আপনি সরাসরি এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। যদি আপনার প্রয়োজন থাকে অনলাইন বা অফলাইন, অবশ্যই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এর জন্য এই 62 নাম্বারটা অবশ্যই ব্যবহার করুন। 62 নাম্বারে গিয়ে কল করুন। কল করে আপনার বিস্তারিত ভালো করে জেনে বুঝে তারপর নামটা লিখে দিন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, দৈনিক রাশিফল। আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। ৪টে রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে, যে খবর আপনার ভাগ্য বদলে দিতে পারে। আর ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলবো। এই ৫ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো এই কারণেই, আপনারা যদি অ্যালার্ট থাকেন, আপনার এই খারাপটা কিছু ঘটবে না। আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন আলোচনায় এই একটা কথা বলি যে, আপনি চাইলে অবশ্যই আপনার খারাপটা আটকাতে পারবেন। আপনার ভালোটা খুব দ্রুত গতিতে জীবনে এপ্লাই করে ধনী হতে পারবেন। এই আলোচনার মানে এটাই, আপনাদেরকে আগামে জানানো যে আপনার সাথে এই ঘটতে চলেছে। আর সেইভাবে আপনি চললে সেখান থেকে আপনি অবশ্যই সেফ থাকতে পারবেন। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের কিন্তু এইভাবেই বোঝানোর চেষ্টা করি। অবশ্যই রাশি ধরে এখন বলব, মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে। এর মধ্যে কোনটা আপনার রাশি ভালো করে ফলো করুন, সেইভাবে চলার চেষ্টা করুন। যদি খারাপ বলছি, আপনি চাইলে সেটাকে আটকাতে পারবেন। আর আপনার যদি ভালো বলি, আপনি সেটা অবশ্যই আপনার জীবনে উন্নতি করতে পারবেন। যদি আপনি চেষ্টা করেন তো। চেষ্টা না করলে কিচ্ছু হবে না। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। মেষ রাশির জাতক জাতিকাদের একটু হিসাব করে কথা বলতে হবে, সাবধানে থাকতে হবে। আপনার শত্রু বৃদ্ধির একটা যোগ তৈরি হয়েছে। শত্রু বৃদ্ধি পাবে, আপনার সমস্ত জায়গা থেকে পিছিয়ে দিতে পারে। মান-যশ খ্যাতিও কমে যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আমার যে কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন এবং সেইভাবে চললে আপনি সেফ থাকবেন। বৃষ রাশি,
মধ্যম থাকবে, ভালো এবং মন্দ মিশ্রিত ফল আপনি পাবেন। ইনকাম বাড়বে, খরচা বৃদ্ধি পাবে এবং নানা জায়গা থেকে যোগাযোগ তৈরি হবে। এটা একদম সঠিক আপনার জীবনের একটা উন্নতি ঘটাতে পারে এবং স্বাস্থ্যও আপনার সাথ দেবে না। স্বাস্থ্য আপনার খারাপ হতে পারে। তাই এই জায়গাগুলো আপনি বেছে নিতে হবে। এই ভালো এবং মন্দ, মন্দটাকে দূরে সরাতে হবে, ভালোটা এপ্লাই করতে হবে। এবং মিথুন রাশির জাতক-জাতিকাদের বলব শুভ সময় আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। হঠাৎ করেই দেখবেন কোনো আটকে ছিল সেই কাজটা ক্লিয়ার হয়ে গেল বা আপনি বেকাররা যেটা করে চাকরির জন্য ইন্টারভিউ বা অনেক জায়গায় যোগাযোগ সেখান থেকে একটা ভালো খবর আসতে পারে। তাই বেকারত্বও দূর হতে পারে। এটা অত্যন্ত শুভ মিথুন রাশির জাতক-জাতিকাদের। তাই আমি অ্যালার্ট থাকতে বলব। চোখ কান খোলা রাখতে বলব। অবশ্যই দেখবেন আপনার জীবনে কোনো না কোনো পরিবর্তন কিন্তু ঘটবে। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। এগুলো কিন্তু পজিটিভ। তাই পজিটিভ দিকগুলো আমি সবসময় একটা কথাই বলি, পজিটিভ ভাবেই আপনি আপনার জীবনে এপ্লাই করুন। সেখান থেকে বেনিফিট আপনার আসবেই আসবে। যদি আপনি সঠিক সময় সঠিক কাজ না করতে পারেন সেটা আপনার ব্যর্থতা। তাই অ্যালার্ট থাকার জন্যই আমি অনুরোধ করব। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু অবশ্যই অনেক কিছু নিজেই বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের মিশ্র ফল ভালো এবং মন্দ উভয়ই আপনি ভোগ করবেন। তাই মুখটাকে কন্ট্রোল রাখুন, বন্ধু-বান্ধবী থেকে দূরে থাকুন। এছাড়া আয় ইনকাম আপনার ভালো থাকবে, সেটাকে অবশ্যই সঠিকভাবে আপনি যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক কিছু করতে পারবেন। তাই এটা আপনার উপরে নির্ভর করবে, আপনি কিভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নেবেন। এটা ভালো এবং মন্দ উভয়ই আমি দেখতে পাচ্ছি। সেটা আপনার দায়িত্ব। তাই সঠিক আপনার যদি পথ বেছে নিতে পারেন, সেখানে সাকসেস 100%। কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, সাবধান থাকুন। শত্রু বৃদ্ধি পাবে। নানা দিক থেকে আপনার উপর চাপ তৈরি হবে এবং ব্যবসা যদি আপনি করেন, ব্যবসা মন্দা যাবে। এগুলো সবটাই ব্যালেন্সের উপরে চলতে হবে। ব্যালেন্স রাখুন, সুস্থ থাকবেন। সব দিক থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তাই এটা অনেকটাই আপনার উপরে নির্ভর করবে। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু ভালো সময়। শুভ খবর পেতে পারেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, নতুন বন্ধু-বান্ধবীর সাথে সাক্ষাৎ হতে পারে। এগুলো কিন্তু পজিটিভ। তাই অ্যালার্ট থাকতে অনুরোধ করব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে, আর্থিক উন্নতি হতে পারে। এটা অবশ্যই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। আপনি অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। আপনার জীবনে উন্নতি 100% থাকবে। কারণ আপনার জন্য আগামীকাল সময়টা অতি শুভ। ধনুরাশি সাবধান থাকবেন, হঠাৎ করেই চাপে পড়ে যেতে পারেন, কিছু অর্থ নষ্ট হতে পারে, স্বাস্থ্য সাথ নাও দিতে পারে। এত কিছু আপনার জন্য নেগেটিভ আছে। এটাকে পজিটিভ করে নিতেই পারেন। আপনি অ্যালার্ট থাকলে দেখবেন এগুলো কিছুই হবে না। আপনি সবটাই নিজে কন্ট্রোল করতে পারবেন। এটা সম্ভব। মকর রাশির জাতক-জাতিকাদের বলব একটু সাবধান থাকুন। আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ আছে, স্বাস্থ্য খারাপ হতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। শুধু আপনি যদি একটু সচেতন থাকতে পারেন তাহলে আপনি সেফ থাকবেন। সচেতন থাকাটা অবশ্যই জরুরি। আর আমি আপনাকে অবশ্যই অ্যালার্ট করা বা অনুরোধ করার জন্যই বলছি। সচেতন থাকলে আপনি একদম সেফ। কুম্ভ রাশি প্রাপ্তিযোগ, ভাগ্য বদলানো, হঠাৎ অর্থ এসে হাতে ধরা দেওয়া। এটা কিন্তু আপনার সঙ্গে ঘটবে। আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন, মজবুত হবেন। তাই অর্থ আপনার হাতে এসে কিন্তু ধরা দেবে। তাই আমি সবসময় একটা কথাই বলি, সবসময়ের জন্য অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে সবকিছুই কিন্তু আপনার উলটপালট হয়ে যাবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের বলব একটু সাবধান থাকুন। আপনার শরীর নিয়ে স্বাস্থ্য ভালো যাবে না। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। তাই স্বাস্থ্য আপনার ভালো যাবে না। শরীরের যত্ন নিলে আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, সুস্থ থাকুন। এবার আমি বলব আগামীকালের অশুভ সময়, যেটাকে আমরা রাহুকাল বলে থাকি। আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকাল সকাল ৮টা ৩৭ মিনিট থেকে সকাল ১০টা ১০ মিনিট। এই সময়ে কোনো শুভ কাজ করবেন না। সারাটা দিন শুভ এবং আগামীকালের লাকি নাম্বার ৯৭৮৫। এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।